কাঁচামরিচের দামের ঝালে দিশেহারা ক্রেতারা। কেজিতে 160 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। বন্যার অজুহাতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 400 থেকে 500 টাকা বেড়েছে ইলিশের দাম। ডিমের দামও বাড়তি ডজনে 10 টাকা। ডাল ও ভোজ্য তেলের সরবরাহ কমার অজুহাতে ঊর্ধ্বমুখী পণ্য দুইটির দাম। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমার অজুহাতে 200 টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে 360 টাকায়। একই যুক্তিতে পটল, দুন্দুল, করলার মতো সবজিগুলোর দাম কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা বলছেন, বাজার তদারকির অভাবেই বাড়ছে পণ্যের দাম। গত সপ্তাহে 200 ছিল, 120 ছিল, আজকে হলো 360। বন্যা হয়েছে একখানে, আবার দাম বাড়াইতে জায়গা জায়গা দাম বাড়াইতেছে। সবগুলি বাড়ছে। বেগুন 60 নিছি। বর্তমানে যে ইনকাম আছে, যে আয় আছে, আয়ের সাথে ব্যয়ের সাথে সামঞ্জস্যতা হচ্ছে না। সবজির দাম কেন বাড়ছে? আমরা তো বাজারে পাই না, তার জন্য বেচতে পাই না। এখন আমরা বন্যার কারণে বা তরকারি কৃষক গ্রামের থেকে আসে না, বিধায় দামটা বাড়তি। নতুন সরকারকে তাদের মানে একদম স্ট্রিক্টলি করতে হবে। সব মালে 10 টাকা করে বাড়ছে। ডিমের দামে অস্থিরতা লেগেই আছে। নতুন করে ডজনে বেড়েছে 10 টাকা। পাইকারি পর্যায়ে 165 টাকা বিক্রি হলেও খুচরা পর্যায়ে কিনতে হচ্ছে 175 থেকে 180 টাকায়। ব্রয়লার মুরগি 10 টাকা বেড়ে 190 টাকা কেজি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে। ভাই, মালের আমদানি কম দেখে এইরকম বাজার বাড়তেছে। আর মহল্লায় খুচরা বিক্রি করে 180 টাকা, 175 টাকা ডজন, তাও 14.5 টাকা 15 টাকা পিস পড়ে। মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ কেজিতে 500 টাকা পর্যন্ত বেড়ে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা। বিক্রেতারা অন্যান্য মাছের দর কমার কথা বললেও ক্রেতারা বলছেন উল্টো কথা। এই সপ্তাহে মনে করেন কেজিতে 500 টাকা বেশি, আগে ছিল 1500 টাকা কেজি, এখন বর্তমানে 2000 টাকা কেজি। আমার কাছে মনে হচ্ছে আরো বরঞ্চ বাড়ছে গত সপ্তাহের চেয়ে। কিন্তু এলো ছোট মাছ, কিন্তু বড় মাছ কিনা তো সম্ভব না এখন। ভোজ্য তেলের সরবরাহ ঠিক না থাকায় 20 টাকা বেড়ে 5 লিটার তেল বিক্রি হচ্ছে 790 থেকে 810 টাকায়। বেড়েছে ডালের দামও। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।